প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে 4 নম্বর স্কুলের পেজ নম্বর 261, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেখান থেকে সেগুলো দেখে নেবে। তো 4 নম্বর যে স্কুল সেখানে বলা হয়েছে, দেখো একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নাও। একের দাগে একের প্রশ্নে বলা আছে আদিম মানুষ প্রথমে, এটা আদিম মানুষ প্রথমে কাঁচা মাংস ও ফলমূল খেত। এরপরের প্রশ্ন, প্রধানত কিসের আকার থেকে আদিম মানুষের নানা ভাগ করা হয়? তাহলে এটা তোমাদের হবে কি মস্তিষ্কের, অপশান ডি। এরপরের প্রশ্ন আছে 3 দাগের প্রশ্ন, হরপ্পা সভ্যতার বাড়িগুলি কী দিয়ে তৈরি হতো? হরপ্পা সভ্যতার বাড়িগুলি পোড়া ইট দিয়ে তৈরি হতো। এরপরের প্রশ্ন ছিল ভারতীয় উপমহাদেশে হরপ্পাতেই প্রথম নগর দেখা গিয়েছিল। এরপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার ইতিহাস জানার গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হবে কি শিলমোহর, অপশান সি। এরপরে 2 দাগের যে প্রশ্নগুলো আছে, দেখো 2 দাগের প্রথম প্রশ্ন কী বলা আছে, সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন কোথায় পাওয়া যায়? তাহলে কি লিখবে? পূর্ব আফ্রিকাতে। এরপরের প্রশ্ন, পাথরের যুগের কোন পর্যায়ে মানুষ প্রথম কৃষিকাজ শিখেছিল? তাহলে কি লিখবে? নতুন পাথরের যুগে। এরপরের প্রশ্ন 3 দাগের প্রশ্নে বলা হয়েছে যে মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়? তাহলে কি লিখবে? এখানে লিখবে 1974 সালে। এরপরের প্রশ্ন, হরপ্পার কোন কেন্দ্রে কোনো সিটাডেল ছিল না? তাহলে কোথায়? সেটা লিখবে চানহু দারোতে। এর পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, ঠিক বা ভুল লেখো। প্রথম প্রশ্ন, ভীমবেটকা একটি হাতিয়ার, কারণ ভীমবেটকা হাতিয়ার নয়, ভীমবেটকা হলো একটি গুহার নাম। তাহলে এটা কি ভুল বলা হয়েছে? এরপরে প্রশ্ন, মানুষ প্রথম সভ্যতা গড়ে তুলেছিল নদীর ধারে। তাহলে এটা একদম ঠিক বলা হয়েছে। তাহলে এগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো দেখো 4 দাগের প্রশ্ন 5, 6, এই প্রশ্নগুলো নেক্সট পেজে আমরা আলোচনা করব। 4 দাগের প্রথম প্রশ্ন, পাথরের যুগকে সাধারণভাবে কয়টি পর্যায়ে ভাগ করা যায় ও কী কী? তাহলে পাথরের যুগকে 3টি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে। সেটা কী কী? পুরনো পাথরের যুগ, মাঝের পাথরের যুগ এবং নতুন পাথরের যুগ। তাহলে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ, এই 3টে। এগুলো না লিখলেও চলে, শুধু নামগুলো লিখলেই হবে। কারণ কি, দেখো এখানে বলা আছে কয়টি ভাগ করা যায়? 3টি ভাগে, এবং ভাগগুলির নাম কী কী। তাহলে এখানে ভাগগুলির নাম, এই শুধু নামগুলোই লিখলেই হবে এই অবধি। বাকি এইখান থেকে এগুলো না লিখলেও চলে, পারলে লিখে দেবে। এরপরে প্রশ্ন 2 দাগে বলা আছে হরপ্পা সভ্যতায় কীভাবে মৃতদেহ সমাধি দেওয়া হতো? তাহলে মৃতদেহ কীভাবে সমাধি দেওয়া হতো এই পয়েন্টগুলো দেওয়া আছে, লিখে নেবে। এরপরের প্রশ্ন অথবা দিয়েছিল হরপ্পা সভ্যতার কৃষিজ ফসল এবং গৃহপালিত পশুর নামগুলি লেখো। তাহলে হরপ্পা সভ্যতার ছিল চামরকেন্দ্রিক সভ্যতা, তবে নগরবাসীরা খাদ্যশস্যের প্রয়োজনে গ্রামের কৃষিজীবী মানুষের উপর নির্ভরশীল ছিল। তাহলে কৃষিজ উৎপাদিত ফসলের নাম বলেছে, তাহলে এই নামগুলো লিখবে। বাকি এগুলো না লিখলেও চলে, শুধু এই নামগুলো লিখবে, উৎপাদিত ফসলের নাম। তাহলে এগুলো লেখার দরকার নেই। আর কি বলেছে? গৃহপালিত পশুর নাম, তাহলে এগুলো লেখার দরকার নেই, এগুলো লিখবে না, এগুলো লেখার দরকার নেই, শুধু কৃষিজমি ফসলের নামগুলো লিখবে। এরপরে দেখো কী আছে, হরপ্পা সভ্যতায় আদিবাসীরা পশুপালন ও গৃহপালিত পশুর ব্যবহার জানতো, এবং তাহলে গৃহপালিত পশুর নাম কী কী ছিল? তাহলে গৃহপালিত পশুগুলো কী কী ছিল? ষাঁড়, ভেড়া, ছাগল প্রভৃতি এখানে ছিল এগুলো। এগুলো গৃহপালিত পশু, এখানে এই নামগুলো লিখলেই হবে। কিন্তু পশুর ব্যবহারের জন্য এগুলো করা হতো, তো শুধু এইগুলো লিখলেই হবে। এরপরের প্রশ্ন 5 দাগে বলা হয়েছে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনের কী কী পরিবর্তন ঘটেছিল? তাহলে আগুনের ব্যবহার মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছিল, যেমন খাবার
অভ্যাসে পরিবর্তন, জন্তুর আক্রমণ মোকাবিলায় পরিবর্তন এবং শীতের মোকাবিলায় পরিবর্তন ইত্যাদি, এই 3টে পয়েন্ট এখানে লিখে দেবে। এরপরে প্রশ্ন আছে দেখো 2 দাগের প্রশ্নে কী বলা আছে, মেহেরগড়ের সমাধি সম্পর্কে যা যেমন লেখো, তাহলে মেহেরগড় যে সমাধি ছিল তার বৈশিষ্ট্যগুলো এখানে লিখবে, এই অবধি 3টে বৈশিষ্ট্য লিখবে। অথবা প্রশ্ন ছিল সিন্ধু সভ্যতার জল নিকাশি ব্যবস্থা কেমন ছিল, তাহলে সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল জল নিকাশি ব্যবস্থা, তার এই পয়েন্টগুলো করবে, এই 3টে পয়েন্ট লিখবে। এরপরে টিকা লেখো মহেঞ্জোদারোর স্নানাগার, তাহলে মহেঞ্জোদারোর স্নানাগার সম্পর্কে এই অবধি তোমাদের লিখতে হবে পুরোটা, এই অবধি। এরপরে আছে 6 দাগের প্রশ্ন, 6 দাগের 1 প্রশ্ন, আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল। আদিম মানুষের জীবনযাত্রা বাসস্থান, খাদ্য, বিপদ সংকুল জীবন, অসহায়তা, কর্মপ্রচেষ্টা ইত্যাদি পয়েন্টগুলো এই অবধি লিখবে। তারপরে আছে 6 দাগের 2 প্রশ্ন, হরপ্পাবাসীর অর্থনৈতিক জীবনের পরিচয় দাও, তাহলে অর্থনৈতিক জীবন বলে লিখবে কৃষিকার্য, পশুপালন, ব্যবসা বাণিজ্য, অন্যান্য পেশা বলে এই অবধি লিখে দেবে, তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কীরকম ছিল, তাহলে হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কী ছিল, নিম্নরূপ বলে লিখবে, নগর পরিকল্পনা পয়েন্ট করবে, লিখবে জনবসতি এলাকা, তারপর লিখবে ঘরবাড়ি প্রয়োগ প্রণালী, তারপরে লিখবে, আচ্ছা এটা তোমাদের তারপরে পয়েন্ট এখানে করবে 5 রাস্তাঘাট, শস্যাগার এবং স্নানাগার বলে এই অবধি তোমরা পয়েন্ট করবে। এরপরে প্রশ্ন দেখো দেওয়া হয়েছে, আচ্ছা আমাদের এই সমস্ত প্রশ্নগুলি ছিল আমাদের ক্লাস 6-এর ইতিহাস যে প্রশ্নগুলি ছিল প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য। তাহলে এটা কত নম্বর স্কুল ছিল, এটা হলো আমাদের এখানে ছিল কত নম্বর স্কুল, এখানেই 4 নম্বর স্কুল। এই 4 নম্বর স্কুল যে সমস্ত প্রশ্নগুলো ছিল ইতিহাসে সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।